নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন ও প্রচারে ঝাঁপ তৃণমূল প্রার্থী পবিত্র করেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে নন্দীগ্রামে। প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই দেওয়াল লিখন ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই মাঠে নেমে পড়েছেন তিনি। একসময় বিজেপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত পবিত্র কর সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর নন্দীগ্রামে 210 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়। নাম ঘোষণার পরই বুধবার থেকে শুরু হয় জোরদার প্রচার এবং দেওয়াল লিখন। অন্যদিকে নন্দীগ্রামের রাজনৈতিক ময়দানে সমানভাবে সক্রিয় বিরোধী শিবিরও। নন্দীগ্রাম 1 ব্লকের মন্ডল 2 এর সভাপতি সুদীপ দাস জানান, আমরা প্রার্থী তালিকা প্রকাশের আগেই আমাদের প্রার্থী সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। অন্য দল কি করছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল নেতা শামসুল ইসলাম বলেন, আমরা আগে থেকেই বিভিন্ন জায়গায় দেওয়ালে চুনকাম করে রেখেছি। প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় ছিলাম। আমরা দলের নিয়ম মেনেই কাজ করি এবং ভবিষ্যতেও করব। এই বিষয়ে তৃণমূল প্রার্থী পবিত্র কর জানান, নাম ঘোষণার পর থেকে কর্মী সমর্থকদের উৎসাহের সঙ্গে কাজে নেমে পড়েছে। আমি তাদের সঙ্গে থেকে দেওয়াল লিখন ও প্রচারে অংশ নিচ্ছি। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম কেন্দ্র বরাবরই রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ আসন। প্রার্থী ঘোষণার পর থেকেই দুই পক্ষের জোরদার প্রচার কার্যত নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো আছে। ওনারা আমাকে তার সঙ্গে একটু হাত মেলাতে বলল, আমি হাত মেলালাম। এরপরে এখন বর্তমান বয়াল-ওয়ানটুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা আহ্বান করছে, সে জায়গায় সংক্ষিপ্ত ছোট ছোট কিছু জনসংযোগ। আপনার এলাকাতেই পরিচয় করেন না? দেখুন, আমার এলাকাতে ভারতীয় জনতা পার্টিরও দেওয়াল লিখন হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের কাজকর্ম করবে, ভারতীয় জনতা পার্টির কাজকর্ম করবে। কিন্তু বলে রাখি, একজন পঞ্চায়েত মেম্বার, সে আমাদের বিধানসভার প্রার্থী, তার সঙ্গে লড়াইটা খুব হালকাভাবে হবে। এখানে বিরোধী দলনেতা, প্রিয় বিধায়ক, যিনি নন্দীগ্রামের সুখ দুঃখে প্রত্যেকটি সময় সাধারণ মানুষের কাছে থাকেন, তো সেই জায়গায় বলার অপেক্ষা রাখে না। এখানে ভারতীয় জনতা পার্টি অলরেডি জিতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখে। এগুলো দিবা স্বপ্ন। মমতা ব্যানার্জিকে যেই জায়গায় 21 সালে হারানো হয়েছে, সেখানে তার থেকেও বড় কোনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে বলে আমার তো মনে হয় না। না, দেরি নয়। আমরা তো দীর্ঘ প্রায় 15 দিন ধরে আমাদের ওয়ালে চুনকাম করা ছিল। শুধু নাম ঘোষণার অপেক্ষায় আমরা ছিলাম। আগামীকাল নাম ঘোষণা হয়ে গেছে এবং আমরা প্রার্থীকে নিয়ে সারাদিনকাল ব্যস্ত ছিলাম। তো আজকে সকাল থেকেই আমাদের একদম দেওয়াল লেখা শুরু করে দিয়েছি। আমি তো মনে করি যে আমাদের মানে জেতা শুধু সময়ের অপেক্ষা। কেন নন্দীগ্রামের ভূমিপুত্রকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি এবং আমি চাই আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের পুরনো নেতৃত্ব, সে যে কোনো কারণে হোক তাকে ভুল বুঝিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে নিয়ে গেছিল, সে তার আবার নিজে থেকে ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে ফিরে এসছে এবং আমরা তাকে সাদরে গ্রহণ করেছি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছে, একদম নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা একদম উচ্ছ্বাসে ফেটে পড়েছে। ওটা ওয়াকওভার পেয়েছে কি পরাজিত হতে হবে ওদেরকে, আগামী 4 তারিখে ওরা বুঝতে পারবে। আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মকর্তা।